একটা স্মার্টফোনে যদি আপনি পান বিশাল 8000 mAh এর ব্যাটারি, স্মুথ 144 হার্জের ডিসপ্লে, 5G কানেক্টিভিটি এবং শক্তিশালী পারফরমেন্স, তাহলে কেমন হবে? রিয়েলমি ঠিক এমনই একটি ফোন নিয়ে হাজির হয়েছে। ফোনটার মডেল হচ্ছে রিয়েলমি P4R 5G। বর্তমানে স্মার্টফোন মার্কেটে বড় ব্যাটারির চাহিদা দিন দিন বাড়ছে, আর সেই চাহিদাকে মাথায় রেখে রিয়েলমি এনেছে তাদের এই ডিভাইসটি। একবার ফুল চার্জ দিলে দীর্ঘ সময় ব্যবহার করার সুবিধা, সঙ্গে রয়েছে 45 ওয়াট ফাস্ট চার্জিং। সব মিলিয়ে এটি হতে পারে ব্যাটারি লাভারদের জন্য একটি দারুণ অপশন। তবে শুধু ব্যাটারি নয়, রিয়েলমি P4R 5G-তে রয়েছে 144 হার্জের রিফ্রেশ রেটের ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি প্রসেসর এবং আধুনিক ডিজাইন। কিন্তু প্রশ্ন হলো, এই ফোনটি কি সত্যি তার দামের তুলনায় সেরা ভ্যালু দিতে পারবে? চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে রিয়েলমি P4R 5G এর ডিজাইন, ডিসপ্লে, পারফরমেন্স, ক্যামেরা, ব্যাটারি এবং এই ফোনটার দাম কত হতে পারে সকল বিস্তারিত জেনে নেই। সো মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার। প্রথমেই যদি আমরা কথা বলি ফোনটার ডিজাইন নিয়ে, ফোনটার ডিজাইনটা একদমই ইউনিক করা হয়েছে। পেছনে রয়েছে 3টা ক্যামেরা এবং তার পাশে ফ্ল্যাশ লাইট। এই ফোনটার ওজন হচ্ছে 224 গ্রাম। এই বাজেটের মধ্যে আরও একটি ইন্টারেস্টিং ব্যাপার হলো ফোনটাতে দেওয়া হয়েছে IP65 রেটিং, যার ফলে হালকা ধুলাবালি বা পানি থেকে ফোনটা সুরক্ষিত থাকবে। ডিসপ্লের কথায় আসলে এখানে আপনি পাবেন 6.81 ইঞ্চির IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে ফোনটাতে। 144 হার্জের ডিসপ্লে থাকায় এতে ভিডিও দেখা, গেমিং করা বা স্ক্রলিং করা খুবই স্মুথ লাগবে। অন্যদিকে ডিসপ্লের পিক ব্রাইটনেস হচ্ছে 1200 নিটস আর গরিলা গ্লাস প্রোটেকশন। প্রসেসর হিসেবে ফোনটাতে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর। এখানে শক্তিশালী চিপসেট দেওয়া হয়েছে, যার ফলে আপনি হাই গ্রাফিক্সের গেমও করতে পারবেন ফোনটা দিয়ে। এখন কথা বলা যাক ফোনটার ক্যামেরা নিয়ে। এতে রয়েছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা সেন্সর। মোটামুটি ছবি ডিটেল ভালোই আসবে, তবে এখানে কিন্তু আলট্রা ওয়াইড দেওয়া নেই। আলট্রা ওয়াইড ক্যামেরা দিলে আরো বেশি ভালো হতো। সেলফি ক্যামেরায় থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই দিকটা আমার কাছে একটু কমতি মনে হয়েছে, তবে আপনি মোটামুটি লেভেলের সেলফি তুলতে পারবেন। ব্যাটারিতে রয়েছে 8000 mAh এর বিগ ব্যাটারি, মানে একবার ফুল চার্জ করলে আপনি অনায়াসে 2 থেকে 3 দিন চালাতে পারবেন। চার্জের কোনো টেনশন করতে হবে না। ফোনটা চার্জ করার জন্য দেওয়া হয়েছে 45 ওয়াট ফাস্ট চার্জার। এতে খুব অল্প সময়ের মধ্যেই ফোনটা ফুল চার্জ হয়ে যাবে। র্যাম এবং স্টোরেজে থাকছে 6GB র্যাম এবং 128GB স্টোরেজ, মানে বাড়তি কোনো স্টোরেজের টেনশন করতে হবে না। অন্যান্য ফিচারের কথায় আসলে ফোনটাতে আপনি পাবেন 5G সাপোর্ট, ডুয়াল সিম, NFC, ওয়াইফাই, ব্লুটুথ, USB Type-C কেবল, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক সিস্টেম সবকিছু রয়েছে ফোনটাতে। এখন প্রশ্ন হলো, দেশের মার্কেটে এই ফোনটার প্রাইস আসলে কত হতে পারে? দেশের মার্কেটে এই ফোনটার প্রাইস হতে পারে প্রায় 25,000 টাকার আশেপাশে। এর থেকে দাম কিছুটা বাড়তেও পারে বা কমতেও পারে। যাই হোক, এই ছিল ফোনটার ফুল ডিটেলস। এখন কথা হচ্ছে এই ফোনটা আসলে কাদের নেওয়া উচিত? যারা চাচ্ছেন নর্মাল ইউজে হালকা পাতলা গেমিং করা যায় তাদের জন্য এই বাজেটের মধ্যে ফোনটা ঠিক আছে। আর যারা হেভি গেমিং করতে ভালোবাসেন এবং ফোনে ভিডিও এডিটিং এর কাজ করেন তাদের জন্য কিন্তু এই ফোনটা না। সো আপনারা অন্য একটি ফোন চয়েস করতে পারেন। আশা করি বুঝতে পারছেন। যাই হোক, এই ছিল আজকের মূল ভিডিও। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন, আর এই ফোনটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্টে জানাতে পারেন। আর প্রতিনিয়ত এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে, নতুন নতুন ফোনের রিভিউ ভিডিও পেতে আমাদেরকে ফলো করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সো দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।